মদিনায় আসলেন। মদিনায় যাবার পরে 1 বছর পরে আমি আপনাকে আজকের হাসিটার কথা বলে দিব। একটু খুশি হয়েছেন যারা তুলে দেখায় একটু আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ইসলামপন্থীদেরকে হাসি দেখাইছেন। ঠিক না? আল্লাহর হাবিব কাঁদলেন, সাহাবীকে নিয়ে দোয়া করলেন, সান্ত্বনা দিলেন। ঘটনাক্রমে যে কথা বলতে হিজরত করা লাগবে, হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 1 বছর যেতে না যেতে বদর কায়েম হয়ে গেল। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ কেন সংগঠিত হলো এই বিষয়ে আমি মাসজিদে ধারাবাহিক কথা বলছি। বদরের প্রান্তরে যখন প্রস্তুতি নিয়ে চলে গেলেন 2 জন ছোট্ট ছোট্ট বাচ্চা, মাথার মধ্যে 2 জনে মিলে এইবার আল্লাহর রাসূলের কাছ থেকে 2টা খেলা নিয়ে যখন যুদ্ধের ময়দানে আসান নিবা না আঙ্কেল, আসান নিবা না। সালমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আল্লাহর নবীর সাহাবী, সবচেয়ে বড় জাহান্নামের কীটা বলতে ওইটা কোনটা? আমরা শুনেছি মক্কাতুল মুকাররমায় টুকরা নবীকে বেশি কষ্ট দিয়েছিল। সেরি না এই টাঙ্গা কোরবানি দিয়া আমরা 2 ভাই মিলে তার সেরি ফল না ভাই, আরেকটু জোরে। আল্লাহর হাবিবের সাহাবী ডাকে দিয়ে বললেন, ওই যে সবচেয়ে বড় আরোহিত হয়ে কি কি নিতেছেন? নিতেছেন ওই লোকটাই একটা কোরবানি নিয়ে যাচ্ছেন, ওই হলেন আবু জেহেল। এই লোকটাই আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। 2 জন ভাই মাহাজার মুআফিস 2 জনে মিলে চলে গেলেন। চলে যাবার পরে এবার 2 ভাই মিলে বললেন, আরে বড় আছেন না, আর আমরা বড় কত বড় করে পর্যন্ত আমাদের এই কোরবানিও যাবে না। আবু জেহেলকে মারতেও পারবো না। এবার 2 ভাই মিলে খেজুরের ডালা দিয়া উটের পায়ের ভিতরে চুবানো শুরু করল। একই না, এটা বড়ই, বড়টাই ভালো। এটা বিষয় কারণ উটের পা যদি কেটে যায় উট পরে যাবে, আর অমনি আবু জেহেলকে ধরে জন্মের পিঠাল পিঠাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। সুবহানাল্লাহ। সত্য মানুষ এই বুদ্ধি করে যখন এই অবস্থার ভিতরে চলে গেলেন, চলে যাবার পরে এবার যখন কুবায় কিন্তু হলো কি 20 টাকা করে কাটে না। কোবাইতে যখন এটা আর কি, তোমরা কিছু খাইলা না? কোনো আচার খাবে না? কে এই আচার খাইবে না? খাইবে না সবাই মিলা? তিনটা এগুলো তাহলে হয়ে যাওয়া লাগবে। আমি খাইতে দিতেছি পায়ের ভিতরে আঘাত করছে, হয়ে যায় যখন পড়ে যায় সঙ্গে সঙ্গে এটা ভালো কোন জায়গার আচার? এটা কোন বাড়ি? সেই সাত ফাইনাল খেলা দিতে চাই, বলা যাবে কি সুবহানাল্লাহ। এই খেলা সেই সাত খেলার টাকা তারা দিছিল, তারা আছে দেশে। খান এত সাতকে বেশি সাথে বাসা নিয়ে খাবো। আমি ওই সময় বাসায় বউ নিয়ে একসঙ্গে খাবে। আমি বউ তো নেই তো। রংপুরে করলাম, নামতে দেন আমাকে খেলা ভাইয়া এত সাতকে এই যে টাকা আমি খেলার টাকা দিছে নারায়ণগঞ্জে দেন কে
আমি তো বললাম অত রংপুরে। কেমন মজা বিল্লাল? তাহলে পানি নিয়ে আসেন, খেলা হোক। শেষ পর্যন্ত গাড়ি ভাড়াটাও দেয় নাই ওরা। চলে আসলাম। এই ছিল ফাইনাল খেলা। আমি একটু খাই, তোমরা একটু ধরো। আর একটু ধরে, তবে ফাইনাল খেলা কি একবারে এই আপনার বন্ধুদের প্রকাশ করেন ভাই। করে ফাইনাল কেমন লাগছে স্যার? আমিও উড়াইছি, কিন্তু আমি এত সুযোগ পাইনি আর কি। মাঝে মধ্যে বাড়িতে গেলে আমার বড় ভাই উড়াইতো, আমি কারণ ঘুরি গিয়া যখন বাচ্চারে গিয়ে যখন আমি আত্মহত্যা করবো তার নামবো না দিতাম।